আমরা দাবি করছি সমস্ত মিল কারখানা যেগুলো বন্ধ হয়ে আছে তাদের খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। যে শ্রমিকরা চাকরি হারাচ্ছে তাদেরকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করা হোক। মানুষের হাতে টাকা নেই, শুধু শ্রমিক শ্রেণী নয়, কৃষক শ্রেণীর হাতে টাকা নেই। কৃষকরা ফসল উৎপাদন করছে, তার দাম পায় না। আমরা দেখেছি গতবার এই যে আমাদের যখন রমজান মাস, বর্তমান সরকার বাহাদুরি করলেন, সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক কম, কিন্তু তারা বুঝলেন না এই অনেক কমের জন্য কত কৃষক তার চোখের পানি ফেলছে, কত শিক্ষক কৃষক তার ঘর বাড়ি বিক্রি করে তারা পথের ফকির হতে পৌঁছতে, তাদেরকে তুললে তারা পায়নি, সেটা সরকার দেখেননি। এখন জিনিসপত্রের দাম বাড়ছে, এখন তাদের হাতে টাকা নেই, তাদের হাতে কোনো টাকা নেই, শ্রমিকদের হাতে টাকা নেই, কৃষকদের হাতে টাকা নেই, ব্যবসায়ীদের হাতে টাকা নেই। কেননা ব্যবসায়ীরা সবখানে মন্দা, অনেক সময় অনেক ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কর্মচারীরা চাকরি হারাচ্ছে। একই সঙ্গে সরকারি কর্মচারীরাও একইভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত। আজকে তাদের চাকরি আছে, কালকে দোষর হিসাবে চাকরি নাই, পরশুদিন তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ, সাধারণ কর্মজীবীরা সবসময় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। আর দেশের পরিস্থিতি এই 1 বছরে কি হয়েছে, আমাদের বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলছে যে গত 1 বছরে তারা একটা ফোরকাস্টিং করেছে, দেশে অতি দরিদ্রের সংখ্যা 30 লক্ষের বেশি বেড়ে যাবে। যারা অতি দরিদ্র তার চেয়ে 30 লক্ষ বেশি হবে, আর 60 লক্ষের মতো বেশি হবে দরিদ্রের সংখ্যা। আমাদের দেশে এখন দরিদ্রের সংখ্যা আছে প্রায়, এখন এই মুহূর্তে তারা প্রেডিক্ট করছে যে প্রায় 4 কোটি, 3 কোটি 90 থেকে 4 কোটি লোক গরিব মানুষ। কাজে এই গরিব মানুষ কোনো রকম কোনো কর্মকাণ্ড নেই, তারা ট্যাক্স দিচ্ছে না, সরকারের রেভিনিউ আর্নিং হচ্ছে না, কারণ দেশের জনগণের কাছে না, সরকারের হাতে টাকা নেই, কেউ টাকা ট্যাক্স দিতে পারছে না, কিন্তু ইকোনমিক কোনো অ্যাক্টিভিটিস নাই। সরকার বিদেশ থেকে শুধু আসছে, আমাদের কি আসছে শুধু রেমিটেন্স, প্রবাসী আয়, এক্সপোর্ট গুলো কমে যাচ্ছে, প্রত্যেক দিন এক্সপোর্ট কমে যাচ্ছে, নতুন কোনো বিজনেস ইনভেস্টমেন্ট হচ্ছে না, নতুন কোনো কলকারখানা খোলা হচ্ছে না, নতুন কোনো চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না, শুধু রেমিটেন্সের উপর দেশ চলছে, এই রেমিটেন্সের উপর ঝুঁকি আছে। তারপরে আমাদের যদি সামনের দিকে এই অবস্থায় চলতে থাকে, তাহলে আমরা বিশ্বের কোনো রকম কোনো জায়গায় আমরা কোনো ঋণ পাবো না, ব্যাংক থেকে আমাদেরকে ঋণ দেবে না। সরকারের যতক্ষণ বৈধতা না আসে, সরকারের যতক্ষণ মধ্যে স্থিতিশীলতা না আসে রাজনৈতিক, ততক্ষণ কোনো রকম বিনিয়োগ হবে না, কোনো রকম ঋণ পাওয়া যাবে না, কোনো ধরনের বিদেশি সাহায্য পাওয়া যাবে না, কোনো ধরনের লং টার্ম এগ্রিমেন্ট হবে না। এই সরকার দেশকে একটা অজানা ভবিষ্যৎ এবং একটি বিশাল একটি বিপর্যয় দিকে দেশকে ধাবিত করছে।